7ই মার্চ বাদ দেবেন কিভাবে? কোন সিচুয়েশনে আপনি 7ই মার্চ বাদ দিবেন? 1970 সালে সাধারণ নির্বাচন যদি না হতো, আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে যদি বাংলার মানুষ যদি ভোট না দিত, তাহলে 70 সালের নির্বাচনে বাঙালিরা জয়ী হতো না এবং বাঙালিরা ক্ষমতার কাছাকাছি যাওয়ার আশাও করতে পারতো না। 70 নির্বাচন হয়েছে, 7ই মার্চ হয়েছে। 66 এর 6 দফা ছিল, 70 হয়েছে। 62 এর শিক্ষা আন্দোলন ছিল, 70 হয়েছে, 71 হয়েছে। সর্বোপরি স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আপনি হুট করে বলবেন 7ই মার্চ একেবারে পরিবর্তন করে দিবেন। এটা কি কোনো আহাম্মকের দেশ নাকি? এটা কি কোনো যুদ্ধ অপরাধীর দেশ নাকি? এটা কি কোনো রাজাকারদের দেশ নাকি? এটা মুক্তিযোদ্ধার রাষ্ট্র। এই রাষ্ট্র বিনির্মাণের জন্য দিনের পর দিন সংগ্রাম করেছে। ছাত্র তার কলমকে ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে, শিক্ষক তার ডাস্টারকে হাত থেকে ফেলে দিয়ে অস্ত্র হাতে নিয়েছে। একজন তরুণ যে মেয়ে কখনো অস্ত্র দেখে নাই, অস্ত্রের শব্দ শুনলে ভয় পেত, সেই নারী সেদিন মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছে। বাংলা ভাষা রক্ষার জন্য, বাঙালির আত্মমর্যাদাকে রক্ষার জন্য, বাঙালির স্বাধিকারকে রক্ষার জন্য, বাঙালির চেতনাকে রক্ষা করার জন্য আপনি সেই রক্ষার যে একটি ঐতিহাসিক দলিল, সেই দলিলকে আপনি নস্যাৎ করবেন? আপনি কে? হুইস ইউ? যে লোককে দেখে বলেছিল আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তিত্ব সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য সাহস এবং ব্যক্তিত্বের অধিকারী বঙ্গবন্ধু, তার ভাষণ আপনি পরিবর্তন করবেন? করেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনার 2001 সালের পরে একটা জরিপ হয়েছিল না, বিবিসির জরিপে, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সবাই বুঝেছে হয় নজরুল হবে নয় রবীন্দ্রনাথ হবে। সবাই দেখে বঙ্গবন্ধু হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালি, বাংলাদেশ, বাংলা, এইগুলো নস্যাৎ করার জন্য যদি 7ই মার্চকে বাংলার ইতিহাস থেকে মুছে ফেলার অপপ্রচেষ্টা করা হয়, করতে পারেন, কোনো ব্যাপার না। ওই মির্জাপুরের বংশধরেরাও হচ্ছে ওই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইতিহাস লিখছিল, কিন্তু সেই ইতিহাস টেকে নাই। আজকে 200 বছর পর সঠিক ইতিহাস বাংলার মানুষ জানছে। আপনারা যত ইতিহাস বিকৃতি করেন না কেন, ততই আপনারা ধীরে ধীরে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। সেই নিক্ষেপ আমরা করব না, সেই নিক্ষেপ হবে আপনারা ইতিহাস করবে। কারণ রাজপথের সাথে যারা বেঈমানি করে, তাদের ইতিহাস ক্ষমা করে না।